আইসিডিএস সেন্টার থেকে ছোট ছোট শিশুদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠে বিক্ষোভ এলাকাবাসীদের মধ্যে। এবং পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনার অভিযোগ যে প্রসূতি মহিলাদের খাবারের নামমাত্র কিছু সবজি দেওয়া হয়, এছাড়াও অনেক সময় পোকা থাকা চাল না ধুয়ে রান্না করে দেওয়া হয়। এমনই অভিযোগ রয়েছে আইসিডিএস সেন্টারে কর্মরত ওয়ার্কার এবং ওই সেন্টারের ইনচার্জের বিরুদ্ধে, যা কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এলাকার আইসিডিএস সেন্টার থেকে ছোট ছোট শিশুদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এমনই অভিযোগে শনিবার দিনভর সরগরম পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কেচকাপুর গ্রাম। এলাকার মানুষদের অভিযোগ, ওই আইসিডিএস সেন্টারে প্রসূতি মহিলা সহ মোট 24 জন খাবার নেন। সেই 24 জনের খাবার দেওয়া হয় নামমাত্র কিছু সবজি। এদিন সকালে এলাকার মানুষজন হাতে নাতে ধরে ফেলে আইসিডিএস সেন্টারে কর্মরত ওয়ার্কার এবং ওই সেন্টারের ইনচার্জকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময়ে চালে পোকা পাওয়া যায়। ভালো করে রান্নার চাল না ধোয়ার কারণে পোকা অবস্থাতেই সেই চাল রান্না করা হয়। এমনকি প্রতিনিয়ত শিশুদের জন্য খাবারে নামমাত্র সবজি দেয়া হয়। এই বিষয়ে শনিবার সকাল থেকে এলাকার মানুষজন ওই আইসিডিএস সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখায়। নিম্নমানের নয়, এখানে মাস্টার নাই, ছেনা আগুলারও লোক নাই। আর ওই খাবারটা মোটামুটি আর কি, খুব ভালো হলো আর খুব খারাপ হলো। কতজনের খাবার দেয় এখানে? 24 জনে বলছি। 24 জনের। সবজি কি কি দেয়? সবজি সেরকম কিছু থাকে না, ওই আলে কোনোদিনও থাকে আর কোনোদিনও ওই ডাল সয়াবিন এইসবই, আলু এইসব থাকে। মানে আজকে তো ওই দুটি গাজর একটি ঝিঙে নিয়ে আপনাদের একটি বিক্ষোভ ব্যবস্থাটা দেখা যায়। তো মূলত কি ওইটা প্রত্যেক দিনের মতো এই সবজিটা দেয় ওরা? না, প্রত্যেক দিন থাকে। কোনো সবজিও থাকে? শুধু কোনো সবজি দেয়? আলে থাকে, মাঝে মধ্যে সয়াবিনটা না, মাঝে মধ্যে সবজি দেয়, মাঝে দেয়, মাঝে না। ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে ওই সেন্টারের দায়িত্বে থাকা ওয়ার্কার এবং সেন্টার ইনচার্জকে খাবারের নিম্নমানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সময় মতো পয়সা পাওয়া যায় না। আমি এই সেন্টারের ইনচার্জ এসেছি, আমাকে 2টো সেন্টার দেখতে হয়, আমি কোথায় পাবো? পরে চালের পোকার বিষয়টি নিয়ে এক প্রকার ক্ষিপ্ত হয়ে যান সেন্টার ইনচার্জ। বিভিন্ন ভাষায় ওই সংবাদ মাধ্যমের কর্মীকে আক্রমণ করা হয়। যদিও পুরো বিষয়টি গাফিলতি থাকলে ঠিক করতে হবে, এতে বিক্ষোভ দেখানোর কিছু নেই। গাফিলতি যদি থেকেই থাকে তাহলে বসে ঠিক করে নিতে হবে, এমনটাই বললেন বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত মেম্বার। আমি বলবো গাফিলতি থাকলে সেগুলো ঠিক করতে হবে। এখানে যাদের গর্ভবতী মহিলা বা শিশু রয়েছে তাদের বলছে খাবারে পোকা বেরায় অনেক সময়, বা পচা সবজি দিয়েও রান্না হয়, এটাই হচ্ছে ওদের বক্তব্য। তাতে যে ওয়ার্কার বা রান্নি রয়েছেন তাদেরকে সচেতন হতে হবে এই বিষয় নিয়ে। তাদের বিক্ষোভ দেখানোর তো কিছু নেই, তাদের যদি গাফিলতি থেকেই থাকে সেটা বসে একটা ঠিক করে নিতে হবে। জানি, বুঝতে পারছি ওরও 2 জায়গায় চাপ আছে, 2টা সেন্টার চালাতে হচ্ছে, কিন্তু তবুও তো এটা সে যদি না পারে তাহলে লিখিত একটা দরখাস্ত দিয়ে সরকারকে জানানো হোক যে আমি পাচ্ছি না, আমি পারবো না, তাহলে সেই মতো সেই লোক ঠিক করবে। বিভিন্ন সময় আইসিডিএস সেন্টারে চরম গাফিলতির অভিযোগ করা যায় ওয়ার্কার এবং শিক্ষিকার বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে কি একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? সেই রকমই বলতে পারেন, একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু ঘুরে উল্টা ওরা। বিষয়টি নিয়ে সরকার কতটা সদর্থক ভূমিকা নেয় এখন সেটাই দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।